এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট নিয়ে 2025-এ এসে আমাদের কথা বলতে হচ্ছে, আমার এখনো মনে পড়ে 2011 সালে, অর্থাৎ এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার অল্প কিছুকাল পরে 2008-এর শেষের দিকে ক্ষমতার গদিতে বসেছে। 2011-তেও আমাদেরকে প্রতিটা শুক্রবারে, আমার এখনো মনে পড়ে, তখন প্রতিটা শুক্রবারে আমরা ছুটে যেতাম সেই পল্টনে, সেই মুক্তাঙ্গনে গিয়ে আমরা সেখানে আন্দোলন করতে হতো। তৎকালীন সেই নারী নীতির নামে ইসলামের উপর যে আঘাত এনেছিল, ফতোয়া বন্ধের যে বিতর্কিত রায় দিয়েছিল এর বিরুদ্ধে, এমনকি আমার এখনো মনে পড়ে মুফতি আমিন রহমতুল্লাহ আলীর সঙ্গে হরতাল করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। অবশেষে যার পরে তাকে গৃহবন্দী করে ফেলা হয়েছিল এবং সেই গৃহের ভেতরে বন্দী থাকতে থাকতেই 12 তারিখে তাকে লাশ হয়ে কবরে চলে যেতে হয়েছিল। আমার এখনো মনে পড়ে তার জানাজায় ঢাকার সেই ঈদগাহের বুকে দাঁড়িয়ে পর্যন্ত তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এই কথাটা পর্যন্ত বলেছিল যে তাকে মূলত হত্যা করা হয়েছে সেই ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে। তাকে তিলে তিলে বন্দি করে করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে। তো 2011-তে যে আন্দোলন করতে হয়েছে, 2025-এ এসে আবার একই আন্দোলন করতে হবে কেন? আবারও এমন কিছু মানুষ যারা নিজেদেরকে নারী তো দাবি করে, কিন্তু আমার কাছে মনে হয় ওদের টিপের সাইজ যত বড়, মস্তিষ্কের পরিমাণও মনে হয় অত বড় না। এগুলোর মাথায় যে কয় কেজি করে গোবর আছে এক আল্লাহ ছাড়া কেউ মনে হয় ভালো জানে না। কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে, আর যেখান থেকে ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস করা হবে। এই যেখান থেকে আজকাল এই নারীবাদী থেকে শুরু করে যারা যারা ইসলামকে মাইনাস করতে চায়, বাস্তবে তারা এই দেশ থেকে শান্তিও মাইনাস করতে চায়। ওরা শুধু ইসলামের দুশমন না, ওরা মানবতার দুশমন, দেশের দুশমন, জনতার দুশমন, এমনকি গোটা পৃথিবীর দুশমন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম আর মুসলিম উম্মাকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত তো কম হয় নাই। একেবারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু আছে। হক যখনই আসে, যখনই যেই রূপ ধরে আসে না কেন, বাতিল অমনি তাকে দমানোর জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে উঠে পড়ে লাগে। কিন্তু আমরা বিশ্বাস করি হকের সঙ্গে আল্লাহর সাহায্য আছে। সুতরাং বাতিল যত বড় দাপট নিয়ে নামুক না কেন ময়দানে, আল্লাহর জমিনে চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমরা জানি না, আমাদের কাজ হলো সহি তরিকায় চেষ্টা চালিয়ে যাওয়া। আমাদেরকে যেমন বলা হয় বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করে খুব বেশি লাভ নাই, খুব বেশি ফল পাবেন না। কেন? এই দেশের অধিকাংশ মানুষ তারা নিজেরাই তো ইসলাম চায় না। সুতরাং কাদের ভেতরে আপনারা ইসলামী শরিয়ার শাসন প্রতিষ্ঠিত করবেন? তখন আমাদের মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো। বনি ইসরাইল, তাদের মধ্যে যারা ঈমান এনেছে, এমনকি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সোহবত পর্যন্ত পেয়েছে, তারা পর্যন্ত এক পর্যায়ে হতাশ হয়ে বলে উঠেছিল, কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, কিচ্ছু বাকি নেই আমাদের, এখনই আমরা গ্রেফতার হব। কিন্তু নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বলেছিলেন, কালা কাল্লা, আরে কিছুতেই না, হতে পারেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। অবশেষে আল্লাহ ঠিকই পথ দেখিয়েছেন, ঠিকই মুক্ত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে সেই খন্দকের সেই যুদ্ধের আগে যখন কাজ করছিলেন, সাহাবীদের সঙ্গে মিলে একটা পাথরের বুকে আঘাত করলেন, পাথরের ভেতর থেকে নূর বিচ্ছুরিত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নূরের ভেতরে দুনিয়ার সুপার পাওয়ার রাষ্ট্রের প্রাসাদ আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। নবীজি এই কথা বলার পর মুনাফিকরা হাসাহাসি শুরু করেছিল। পেটে খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই, এখানে বসে বসে দুনিয়ার পরাশক্তি বিজয়ের স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন নবীর দেখা স্বপ্নই সত্য ছিল, মুনাফিকদের ধারণা সেটা মিথ্যা ছিল। অতি অল্প সময়ের ব্যবধানেই আল্লাহ তাআলা তার নবীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেটাকে বাস্তবায়ন করেছিলেন। সুতরাং আমরাও মনে করি দুনিয়ার বাতিলরা যতই চেষ্টা করুক না কেন, এই পবিত্র ভূমি যেখানে ওলিয়া উলিয়ার মাধ্যমে দিন প্রবেশ করেছে, মুজাহিদিনের মাধ্যমে দিন বিজয়ী হয়ে দীর্ঘকাল পর্যন্ত ইসলামী শাসনও জারি থেকেছে, সকল ধরনের চক্রান্ত ভেস্তে গিয়ে আবারও পুনরায় এখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন জিন্দা হবেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন ইতিহাসে লেখা হবে কারা দ্বীনের পক্ষে ছিল আর কারা কুফুরের পক্ষে রাজাকারি করেছিল। প্রত্যেকের মুখোশ উন্মোচিত হবে। সেদিন আল্লাহর দ্বীনের সৈনিকরা সম্মানিত হবে আর জালেমরা সেদিন অপদস্থ হবে। অনেকে ভাবে চূড়ান্ত বিপ্লব তো হয়েই গেছে, অথচ আমরা এখনো দেখতে পাচ্ছি রাজনৈতিক লীগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, সাংস্কৃতিক লীগ এখনো বহাল তবিয়ত দুর্দণ্ড প্রতাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট নিয়ে 2025-এ এসে আমাদের কথা বলতে হচ্ছে, আমার এখনো মনে পড়ে 2011 সালে, অর্থাৎ এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার অল্প কিছুকাল পরে 2008-এর শেষের দিকে ক্ষমতার গদিতে বসেছে। 2011-তেও আমাদেরকে প্রতিটা শুক্রবারে, আমার এখনো মনে পড়ে, তখন প্রতিটা শুক্রবারে আমরা ছুটে যেতাম সেই পল্টনে, সেই মুক্তাঙ্গনে গিয়ে আমরা সেখানে আন্দোলন করতে হতো। তৎকালীন সেই নারী নীতির নামে ইসলামের উপর যে আঘাত এনেছিল, ফতোয়া বন্ধের যে বিতর্কিত রায় দিয়েছিল এর বিরুদ্ধে, এমনকি আমার এখনো মনে পড়ে মুফতি আমিন রহমতুল্লাহ আলীর সঙ্গে হরতাল করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। অবশেষে যার পরে তাকে গৃহবন্দী করে ফেলা হয়েছিল এবং সেই গৃহের ভেতরে বন্দী থাকতে থাকতেই 12 তারিখে তাকে লাশ হয়ে কবরে চলে যেতে হয়েছিল। আমার এখনো মনে পড়ে তার জানাজায় ঢাকার সেই ঈদগাহের বুকে দাঁড়িয়ে পর্যন্ত তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এই কথাটা পর্যন্ত বলেছিল যে তাকে মূলত হত্যা করা হয়েছে সেই ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে। তাকে তিলে তিলে বন্দি করে করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়েছে। তো 2011-তে যে আন্দোলন করতে হয়েছে, 2025-এ এসে আবার একই আন্দোলন করতে হবে কেন? আবারও এমন কিছু মানুষ যারা নিজেদেরকে নারী তো দাবি করে, কিন্তু আমার কাছে মনে হয় ওদের টিপের সাইজ যত বড়, মস্তিষ্কের পরিমাণও মনে হয় অত বড় না। এগুলোর মাথায় যে কয় কেজি করে গোবর আছে এক আল্লাহ ছাড়া কেউ মনে হয় ভালো জানে না। একটা দেশ বিগত এতকাল জুলুমের পর, স্বৈর শাসনের পর নতুন করে মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সমস্ত মানুষ সরকারকে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছে। এই যে রমজান মাস চলে গেল, জিনিসপত্রের দাম কম ছিল, সবাই ভালো বলেছে, সবাই, কেউ এগুলোর বদনাম করে নাই। তো যখন সারা দুনিয়ার মধ্যে এবং দেশের মধ্যেও সরকারের ভাবমূর্তি দীর্ঘকাল পর উজ্জ্বল হতে শুরু করলো, তখনই কিনা এই মোটা মোটা টিপ পরা মহিলাগুলো হঠাৎ করে ইসলামের বিপক্ষেই তাদেরকে এমন একটা নিকৃষ্ট প্রস্তাবনা গিয়ে দাখিল করতে হলো। এমনকি অবাক করা ব্যাপার, তারা নয়তো গিয়ে দাখিল করেছে ভালো কথা, কিন্তু যিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে আছেন, কমিশন তো আরও আছে, একটা দুটো না, বহু কমিশন আছে, তারাও তো তাদের প্রতিবেদনগুলো, তাদের রিপোর্টগুলো দাখিল করেছিল। কিন্তু ওই সময় তাকে এত উচ্ছ্বসিত, এত আনন্দিত হতে দেখা যায় নাই। এই মোটা মোটা টিপ পরা মহিলাগুলো গিয়ে, মহিলা বলাও আবার নিষিদ্ধ করে দিয়েছে এই প্রতিবেদনের ভেতরে। তারপরও আমি বারবার মহিলাই বলবো, কারণ এদেরকে ভিন্ন কিছু বলাটা এটা আমার রুচিতে বাধে। তো এখন দেখা যাচ্ছে এই মহিলাগুলো গিয়ে যখন রিপোর্ট দিল, সরকার প্রধানও আরও বেশি উচ্ছ্বসিত হয়ে গেল এবং নিজের পেজের মধ্যে এগুলো প্রকাশ করলো। এমনকি বলল যেগুলো ছাপিয়ে বিলি করে দেওয়া দরকার, প্রত্যেককে পড়ানো দরকার। এমনকি ওলামায়ে কেরাম যখন দেখলো, পুরো রিপোর্টও যখন দেখে নাই, খালি সরকারি পেজে, চিফ অ্যাডভাইজারের পেজে বিক্ষিপ্তভাবে যে কয়েকটা প্রতিবেদন তুলে ধরা হয়েছে, এগুলো দেখেই মাথার উপর যেন আসমান ভেঙে পড়েছে। নাউযুবিল্লাহ। আরে এটা তো সেই 2011-রই অনেকটা কপি পেস্ট। এমনকি ওই পশ্চিমা বিশ্বে আগ থেকেই চলে একটা আইন, ওইটারই অনেক ক্ষেত্রে কপি পেস্ট। এমনভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে যে নারীত্বের পক্ষে দাঁড়াতে হলে কেমন জানি ইসলামের বিপক্ষেই যেতে হবে। ইসলাম মানলে নারীরা মনে হয় পিছিয়েই থাকবে, আর যদি নারীত্বের পক্ষে কথা বলতে হয় তাহলে ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হবে। এমনকি আমরা আরও কিছু সুশীলকে লক্ষ্য করলাম, যখন এই কোরআন সুন্নাহ বিরোধী এই আদর্শগুলো বা এই প্রতিবেদনগুলো তাদের সামনে উপস্থাপন করা হলো, একটা প্রতিবাদ করলো না, করার মতো সৎসাহস তারা দেখালো না। লেকিন যখন এটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম গিয়ে প্রতিবাদ করলেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শত শত আলেম বক্তব্য দিলেন, তখন এতজনের ভিড়ে দুইজন আলেম মাত্র পুরো বয়ানে দুইটা শব্দ চয়ন করেছিলেন, এটা নিয়ে তাদের লেজের ভেতরে আগুন ধরে গেল। তার মানে এত বড় নিকৃষ্ট প্রতিবেদন দিল, এটা নিয়ে কথা নাই, আর দুইজনের শব্দ চয়নে খালি ভুল হয়েছে, এটা নিয়ে তাদের লেজের মধ্যে আগুন যে ধরেছে, সেই আগুন থামাথামির কোনো খবর নাই। এগুলো দেখলে আর বুঝতে বাকি থাকে না কে কার দালালি করে আর তলে তলে কে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এজন্যই বলি, রাজনৈতিক লীগ বিদায় হয়েছে, সাংস্কৃতিক লীগ বিদায় হয় নাই। ওলামায়ে কেরাম বলতে বলতে পহেলা বৈশাখে সেই মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তির যে মিছিলটা করে, আলহামদুলিল্লাহ আলেমরা বলতে বলতে মানুষ এগুলো থেকে ব্যাপকভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। বিগত বছরগুলোতে আমরা দেখতাম এই সমস্ত উৎসবের মধ্যে হাজারখানেক লোক হতো না, এর চাইতেও কম, সামনে পিছে পুলিশ, সংবাদকর্মী এগুলো মিলে কিছুটা সংখ্যাটা বড় দেখা যেত। ব্যাপকভাবে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু কে আজীব ব্যাপার, এই বছর লক্ষ্য করলাম যে মূর্তির মিছিল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে ঈদের দিন ঈদ মিছিলের নামেই সেখানে পর্যন্ত মূর্তি ঢুকিয়ে ছেড়েছে। মানে মানুষ ভালো থাকবে কিভাবে? সে পাপ করবে না, জোর করে তাকে পাপ করিয়ে ছাড়বে। ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসবে, তখনও ফেরার সময় মূর্তির মিছিলের ভেতরে গান বাজনা হতে থাকবে।
এমনকি নারী পর্যন্ত থাকবে, সেখানে তাদেরকে এভাবে মিছিল করে করে, তাও কিসের আজিব আজিব মূর্তি, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এমনকি এখন পর্যন্ত এসে দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এমনভাবে আমাদেরকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে যে যারাই ইসলামের পক্ষে কথা বলবে এরা কেমন জানি মানুষই না, এদেরকে না মানুষ হিসাবে গণ্য করা হবে। প্রতিটা পদে পদে আমরা দেখছি বিগত জুলাই আন্দোলনে 70-এর বেশি মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামা প্রাণ দিয়েছে। কিন্তু আমি মনে করি জুলাই আন্দোলনের পর সবচাইতে বেশি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, এই আলেম ওলামা এবং ইসলামপন্থীরাই সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে। প্রতি ক্ষেত্রে শ্রেণী বৈষম্য করা হচ্ছে। বাংলাদেশে সেই আমেরিকার মতো সাদা আর কালোর ভেতরে যে শ্রেণীগত দ্বন্দ্ব সেটা চলে না, সেই বর্ণবাদ এখানে চলে না। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশেও আরেক শ্রেণীর রেসিজম চলে, আরেক শ্রেণীর বর্ণবাদ চলে। সেটা হলো, যদি আপনি গায়ের মধ্যে কারো যদি বিশ্বাস না হয়, আপনার হুজুর হওয়া লাগবে না ভাই, কয়েকদিনের জন্য আমার মতো জামা গায়ে দেন, আমার মতো মাথায় টুপি পরেন, পাগড়ি পরেন, পরেই দেখেন আপনার নিজেরই যদি এটা অনুভব না হয় যে এই জগৎ, এই জাতি আপনাকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছে, আপনাকে কেমন যেন থার্ড ক্লাস নাগরিক মনে করতে শুরু করেছে, প্রতিটা ক্ষেত্রে আপনাকে অধিকার বঞ্চিত করার জন্য চেষ্টা শুরু করেছে, এটা যদি না দেখেন তাহলে আপনি নিজেই বললেন। এমনকি এই নারী কমিশন, তারা ভাই নারীর পক্ষে প্রতিবেদন দেখ না, তাও নয়তো একটা যুক্তিতে চলে, যতই কুফর বলুক, শিরিক বলুক, কিন্তু দেখা যাচ্ছে তারা পর্যন্ত সরকারকে বলেছে রাষ্ট্রধর্ম ইসলামটা বিদায় করা যায় না, কারণ সেকুলারিজম এটাই তো ভালো, ইহজাগতিকতা, ধর্মনিরপেক্ষতা এটাই তো ভালো, ইহজাগতিক সত্তা হলো রাষ্ট্র, এর ভেতরে যদি ধর্ম নিয়ে ঢুকায়া দেওয়া হয় কেমন কেমন জানি হয়ে যায়। তার মানে আমাদের বুঝতে বাকি থাকে না, উপর দিয়ে রূপ যেটাই থাকুক, বাস্তবে এরা ইসলাম কোপানোর রাজনীতি ছাড়া ভিন্ন কিছু করে না। আমি নির্দ্বিধায় ফতোয়া দিতে চাই, ফতোয়া আগেও দিয়েছে এখানে দাঁড়িয়ে এ রংপুরে। হ্যাঁ, এই ফতোয়ার কারণে যদি আগামী দিনে আমাকে রংপুরে ঢুকতে না দেয় সমস্যার কিছু নাই, কোনো দ্বিধা নাই, কিন্তু আমি স্পষ্ট ভাষায় এই ফতোয়া দিতে চাই এবং দিতে পারি। এই নারী কমিশনের সঙ্গে যারা জড়িত, যারা জেনে বুঝে এই কুফরি, এই শিরকি, এই জাহিলি বাক্যগুলো লিখেছে, এগুলোকে সমর্থন করেছে, এগুলোকে বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে, নিঃসন্দেহে এগুলো বেঈমান এবং মুরতাদ হয়ে গেছে। আগ থেকে যদি নিজেদেরকে ইমানদার দাবি নাই করে, তাহলে তার নতুন করে বেঈমান হওয়ার কিছু নাই, যে ছিলই না তারে আর কি বের করব। কিন্তু আগ থেকে যদি নিজেদেরকে দাবি করেও থাকে, তাহলে এগুলো করার পরে যতক্ষণ পর্যন্ত ইমান নবায়ন না করবে, তওবা না করবে, এদেরকে আমরা মুসলমান ভাবার কোনো সুযোগই দেখি না। তাহলে যেহেতু পদে পদে ইসলাম নিয়ে সবার চুলকানি, শরিয়া নিয়ে সকলের অ্যালার্জি, সুতরাং এটা বুঝতে বাকি থাকে না, যেহেতু শরিয়ার পক্ষে লোক এমনিই কম, সদা সর্বদাই দুনিয়ার মধ্যে মন্দের পাল্লাটা ভারী দেখবে। যেমন গোটা দুনিয়াতে যত মানুষ আছে, এর মধ্যে মুসলমান বেশি না অমুসলিম বেশি? মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? নারীদের মধ্যে পর্দানসীন বেশি নাকি বেপর্দা বেশি? এরকম প্রতিটা একটা করে আপনি নেন, দেখবেন প্রতিটা ক্ষেত্রেই তুলনামূলকভাবে মন্দের পাল্লা ভারী। এই যে ইসলামের সাথে গণতন্ত্রের একটা সাংঘর্ষিকতা, কিন্তু এখানে অধিকাংশ মানুষ চাইলেই সেটা ভালো হয়ে যাবে, বিষয়টা তো এমন না রে ভাই। অধিকাংশ মানুষ তো বিড়ি সিগারেটের পক্ষে আছে, বাস্তবেই এ বাংলাদেশের অধিকাংশ মানুষ হিসাব করলে বিড়ি সিগারেটের পক্ষে আছে। সবাই খায় এটা বলছি না, কিন্তু পক্ষে আছে। কিন্তু আপনি যদি ইসলামের দৃষ্টিতে দেখেন, তাহলে কি আসলে বিড়ি সিগারেটের পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? এই দেশের অধিকাংশ মানুষ তো গান বাজনা, নাটক, সিনেমার পক্ষে আছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে যদি দেখেন, আসলে কি এগুলোকে সুস্থ সংস্কৃতি বলার সুযোগ আছে? এরকম বহু ক্ষেত্রেই দেখা যাবে। এমনকি এই যে বাংলাদেশে দেখেন না, বিগত দিনে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়েছে, একটা দুটো না, এমন কয়েক ডজন ঘটনা তো আমার নিজের সাথেই ঘটেছে। কিন্তু কাদিয়ানি আপনাদের এলাকায় আশপাশের মধ্যেই বহুত আছে, এই কাদিয়ানিদের কার্যক্রমে কবে বাধা দিয়েছে পারলে বলেন আমাকে? আরও যত রকম ভণ্ডামি, হিজবুত তাওহীদের আখড়াও আছে উত্তরবঙ্গে, শুধু কাদিয়ানি তা না, ওদের কার্যক্রমে কবে বাধা দেওয়া হয়েছে বলেন আমাকে? দেখবেন মন্দগুলোকে, এমনকি হক্কানি পীরকে যদি ঝামেলা করে, দেখবেন ভণ্ড পীরকে মাথায় তুলে নেছে। যারা ওই মাজারের নামে গান বাজনা এবং বিভিন্ন রকম গাজার আসর পর্যন্ত বসায়, ওদেরকে নিয়ে কিছু বলবে না, কিন্তু কোনো হক্কানি পীর যদি জিহাদের খেলাফতের কথা বলে, তাকে বাধা দিতে মোটেও ভুল করবে না। তাহলে প্রতিটা ক্ষেত্রে যদি এভাবে হকপন্থীদেরকে আলাদা কোণঠাসা করে রাখা হয়, আর তারাও যদি ঐক্যবদ্ধ না হয়ে নিজেরা নিজেদের ভেতরে শ্রেণী বৈষম্য আর কামড়াকামড়ি জারি রাখে, তাহলে বাংলার জমিন ইসলাম জিন্দা হবে কীভাবে? এমনি লোক কম। আমি তো যুক্তি এবং বাস্তবতা উভয়টার আলোকেই দেখালাম, আসলেই হকের পক্ষে, শরিয়ার পক্ষে লোক কম।
এর মধ্যে যা আছে তাদেরকেও তো আমরা সংগঠিত করতে পারছি না, ঐক্যবদ্ধ করতে পারছি না। আর সংগঠিত লোক হলে লোক খুব বেশি লাগে না। আপনি একটা বাস্তবতা বোঝেন, বাংলাদেশে সবচাইতে বেশি জনসমর্থন আছে আমাদের। নাস্তিকদের জনসমর্থন কম, হিন্দুত্ববাদীদের জনসমর্থন কম। এরকম আপনি এক একটা শ্রেণী দেখেন, সেকুলারদের জনসমর্থন কম। সবচাইতে বেশি জনসমর্থন আলেম উলামা, দিনদরদি জনতা, ইসলামপন্থীদের। তো সবচাইতে বেশি জনসমর্থন যদি আমাদের থাকে, এত সমর্থক দিয়েও আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারছি না, কোন দুঃখে? সমস্যাটা কোথায়? সমস্যা হলো এখানে সমর্থক বহুত আছে, জনসমর্থকের কমতি নাই, কিন্তু আমাদের পর্যাপ্ত জনশক্তি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবীরা ছিলেন, যখন ইসলাম বিজয়ী হয় প্রথমবারের মতো, ওই সাহাবীদের সংখ্যাটা খুব বেশি ছিল না। প্রথম ইসলাম প্রতিষ্ঠিত হলে মদিনার বুকে, যেই সময় প্রতিষ্ঠিত হয়, সাহাবীদের সংখ্যা তো 10,000-ও নাই, 5,000-ও নাই। এত অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে মদিনার বুকে দিন কায়েম করে ফেললেন। আমি না দেখেও বলে দিতে পারবো, রংপুর মহানগর পুরোটা আমি ঘুরি নাই, না দেখেও আমি বলতে পারবো, এক রংপুর মহানগরে যত মুসলমান আছে, যখন মদিনার বুকে দিন কায়েম হয়, ওই আল্লাহর রসুলের সঙ্গে এত মুসলমান আর অর্ধেক মুসলমানও ছিল না। এত অল্প শক্তি নিয়ে নবী এত বিশাল সমাজ বিপ্লব করে ফেললেন। এমনকি যে বদর, যেই বদরকে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস বলে আখ্যায়িত করেছেন, সেই বদরের ময়দানে নবীজির সঙ্গে কয়জন ছিল? মাত্র 313। এই 313 জনকে নিয়ে আল্লাহর রসুল কুফরের মেরুদণ্ড ভেঙে দিলেন এবং ইসলামকে শক্তিশালী করলেন। অথচ আমাদের সঙ্গে 3,013, 3,13,000, 3,13,00,000 থাকার পরও আমরা কিচ্ছু করতে পারি না। কেন? কারণ ঝামেলা হলো, কচুপাতার পানি দিয়ে তেমন কিছুই করা যায় না। বাতাস আসতে দেরি, পানি গড়িয়ে পড়তে দেরি হয় না। আমাদের সমর্থক বহুত আছে, তো সমর্থকদেরকে কিভাবে শক্তিশালী প্রশিক্ষিত বাহিনী বানাতে হয়, দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হয়, সেই ফিকির আমাদের ভেতরে কাজ করে না। আমি মনে করি যেই পরিমাণ মানুষ বাংলাদেশে ইতিমধ্যে শরিয়ার পক্ষে আছে, নতুন যদি একজনকেও দাওয়াত না দেওয়া হয়, একজনকেও না, কিন্তু যারা আছে তাদেরকে যদি ঐক্যবদ্ধ করা যায়, সংগঠিত করা যায়, বিপ্লবের চেতনায় উজ্জীবিত করা যায়, শাহাদাতের প্রেরণায় সকলকে স্বপ্নচারী হিসাবে গড়ে তোলা যায়, আমি মনে করি এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠায় কোনো বাধা থাকবে না। কিন্তু মানুষ যদি হয় 10 জন, তাহলে কামড়াকামড়ি হয় এখানে 10 প্রকার। দেখা যায় 2 জন মানুষ একসঙ্গে মিলেমিশে চলতে পারে না, এত বিশাল জনগোষ্ঠী একসাথে মিলেমিশে চলবে কিভাবে? হ্যাঁ, এখন সময় এসেছে মৌলিক কিছু বিষয়ে আমাদের সবাইকে একমত হতে হবে। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ঘরের মধ্যে 4টা ভাই কেন, 2টা ভাই থাকলেও তাদের মতামত যেমনিভাবে সমান হয় না। আমরা যারা এই দেশে থাকি, আমাদেরও সকলের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি কখনোই সমান হবে না, হওয়ার কথাও না, এটার আশাও আমরা করি না। কিন্তু আমরা এতটুকু চাই, মৌলিক কিছু বিষয় আমাদের ভেতরে দ্বিমত রাখা যাবে না। যেমন 1 নম্বরে, এই বাংলার জমিন থেকে যত ধরনের অপশক্তি আছে, এক রাজনৈতিক অপশক্তি তো বিদায় হয়েছে, এখন নতুন করে সাংস্কৃতিক অপশক্তিগুলো মাথাচাড়া দিয়েছে। এই বামরামগুলো, এই নাস্তিক্যবাদী শক্তিগুলো নিজেরা কখনো ক্ষমতায় আসতে পারে না, কিন্তু সরকার যেই আসে তার ঘাড়ে গিয়ে সওয়ার হওয়ার চেষ্টা করে এবং তার ঘাড়ে সওয়ার হয়ে এই বিপুল জনগোষ্ঠীর সঙ্গেও সরকারের দুশ্মনী লাগিয়ে রাখে। তো দেখা যায় এই অপশক্তিগুলোকে দূর করতে হবে। এই বাংলাদেশে যত ধরনের ইসলাম বিধ্বংসী কার্যক্রম চলছে, কাদিয়ানি থেকে শুরু করে, এদের কার্যক্রমের ব্যাপারেও আমাদেরকে সুস্পষ্ট একটা অবস্থানে আসতে হবে যে বাংলাদেশে আর মুসলিম পরিচয় ব্যবহার করে ধোঁকাবাজি করতে পারবে না। একইভাবে এই বাংলাদেশ ইসলামী আদালতের দাবিটা পর্যন্ত আমরা জোরদার করে উত্থাপন করছি না। ইসলামের নামে ব্যাংক আছে, যদিও কতটুকু সেখানে ইসলামী শরিয়ার রুলস ফলো করা হয় সেটা ভিন্ন আলাপ, কিন্তু নামে হলেও আছে। কিন্তু ইসলামী আদালত ওইটা নামে তো পর্যন্ত নাই। এই নারী কমিশন সরকারকে প্রস্তাবনা দেওয়ার পরে তারা টকশোতে গিয়ে বড় গলায় বলছে, আমরা তো জোর করে চাপিয়ে দিচ্ছি না, এটা তো অপশনাল, এটা তো ঐচ্ছিক। যারা ধর্ম মানে না, যারা ধর্ম মানে তাদের আইন তো আছেই, যারা মানে না তাদের জন্য একটা অপশন রাখলাম আমরা। অথচ দুঃখের বিষয়, আরে যারা ধর্ম মানে না এরা সমাজে কয় পার্সেন্ট? আমি তো মনে করি 1%ও নেই, 1%ও পুরো বাংলাদেশে নাই। বাকিরা সবাই কোনো না কোনো ধর্ম মানে। তো আমরা যারা ধর্ম মানি, আর এই দেশের 90%-এর বেশি মানুষ ইসলামই মানে, আমরা তো ইসলামের আইনে বিচার পাবো এমন একটা জায়গাও তো আমাদের জন্য রাখলা না যে ওইখানে গেলে কোরআন দিয়ে বিচার পাবা, ওইখানে গেলে সুন্নাহ দিয়ে বিচার পাবা। এরকম কিছু বিষয় তেমন আছে রে ভাই, যেগুলো কোনো দলাদলির বিষয় না, কোনো ধারার বিষয় না, প্রত্যেকের বিষয়, প্রত্যেকের ঈমানের দাবি। তো এই বিষয়গুলো থেকে অন্তত একমত হওয়া যায় না, কারণ সমস্ত মুসলমানরাই তো এক দেহের মতো। সেই মুসলমান যেই দেশেরই হোক, যেমন ইন্ডিয়ার মুসলমান আর পাকিস্তানের মুসলমান কি 2 জাতি না 1 জাতি?
আমরা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখি বলতে হবে এক জাতি। এমনকি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নতুন করে যে সংঘাত শুরু হয়েছে, এখানে কোনো ইন্ডিয়ার মুসলমান যদি ভাবে যেহেতু আমার রাষ্ট্র এক পক্ষে, পাকিস্তান রাষ্ট্র আরেক পক্ষে, সুতরাং ন্যায় হোক অন্যায় হোক আমাকে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই বিজেপির অবস্থানের পক্ষেই থাকতে হবে, অন্যায় হলেও তার পক্ষে পা চাটতে হবে, দালালি করতে হবে, মিডিয়ায় ব্রিফিং দিতে হবে, বড় গলায় কথা বলতে হবে, তাহলে এটা কি ঈমানের দাবি হবে না ভণ্ডামি হবে? কারণ আমাদের কথা হলো প্রতিটা ক্ষেত্রে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে থাকতে হবে। বেশ, হক যার পক্ষে আমিও তার পক্ষে, হক যার বিপক্ষে আমিও তার বিপক্ষে। তো যেই সংঘাত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ছড়িয়ে গেছে, ওই রকম সংঘাত দুদিন পর আমাদের উপর যে ছড়াবেন, আল্লাহ না করুক, কিন্তু আমাদের উপর যে ছড়াবেন আর কি গ্যারান্টি আছে? আমাদের চারদিকেই তো যারা আমাদের ঘিরে আছে আমাদেরকে কেন যেন বন্ধু মনে করতে পারে না, খালি দুশ্মনী মনে করে। এমনকি নতুন যে সংসার গড়েছে, ওই এক সংসার ঠিক রাখার জন্য পুরো রাষ্ট্রের বিপক্ষে যেতে রাজি আছে, কোটি কোটি জনতার বিপক্ষে যেতে রাজি আছে, তবুও ডিভোর্স দিতে রাজি না, বাপের বাড়ি পাঠাতে রাজি না, বরং যেভাবে খায়া পারুক না খায়া পারুক সংসার কন্টিনিউ করার ব্যাপারে একমত হয়ে আছে। তো যারা আমাদেরকে বন্ধু পরিচয় দিল এরকম কট্টর দুশ্মন মনে করে, এদের থেকে আমরাই নিজেদেরকে কতটুকু নিরাপদ ভাবতে পারি? সুতরাং এই দেশের স্বাধীনতা রক্ষা করতে চাইলে, সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে, সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাইলে, কারণ ইসলাম মানেই শান্তি, ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে, আর যেখান থেকে ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস করা হবে। এই যেখান থেকে আজকাল এই নারীবাদী থেকে শুরু করে যারা যারা ইসলামকে মাইনাস করতে চায়, বাস্তবে তারা এই দেশ থেকে শান্তিও মাইনাস করতে চায়। ওরা শুধু ইসলামের দুশ্মন না, ওরা মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, জনতার দুশ্মন, এমনকি গোটা পৃথিবীর দুশ্মন। সুতরাং এই বাংলাদেশে আমি মনে করি সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। তো রংপুর অনেক সম্ভাবনাময় একটা জায়গা, যদিও এই জায়গাগুলোকে কেন যেন অবহেলিত করে রাখা হয়েছে। আমি যতটুকু জানি এই বগুড়ার পর থেকে শুরু করে এই যে পুরো এলাকাটা, এই যেমন ধরেন যুদ্ধ যদি লাগে সবার আগেই দেখা যায় আকাশপথে এসে হামলা চালায়, যেমনটা গতকাল সবাই দেখেছেন পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে। যদিও যুদ্ধ শুরু করার আগেই 5টা বিমান নাকি ভূপাতিত হয়ে গেছে, এর মধ্যে 3টা রাফাল বিমানও আছে। তো এখন আমাদের দুশ্মনও আমাদেরকে চারদিক থেকে ঘিরে রাখে, কিন্তু আমরা কি পরিমাণ গাফেল হয়ে আছি। আমি শুনেছি এই বগুড়ার পর থেকে নাকি এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষমতা নিয়েও কোনো ফিকির করা হয় নাই। এমনকি এদিক থেকে যদি কেউ কখনো আল্লাহ না করুক কেউ যদি কখনো আমাদের উপর আগ্রাসন চালায়, তাহলে এটাকে কিভাবে প্রতিরোধ করা হবে, কিভাবে তাদের মোকাবেলা করা হবে, তাদের জবাব দেওয়া হবে, অন্তত বাধা দেওয়া হবে, এটা নিয়ে ন্যূনতম 0% প্রস্তুতি এখনো পর্যন্ত কোনো সরকার গ্রহণ করে নাই। তার মানে চারদিক থেকে সবাই ঘুমিয়ে আছে, কেউ যদি কিছু করতে চায় চুপচাপ যেন করে চলে যেতে পারে। কিন্তু এভাবে আর কথা, আমি মনে করি শহীদরা নিজেদের জান দিয়ে আমাদেরকে নতুন পথ দেখিয়ে গেছে। আর কোনো জালেম, আর কোনো স্বৈরাচারী, এমনকি দেশীয় বা বিদেশে আর কোনো অপশক্তি যদি নতুন করে আমাদেরকে নিয়ে খেলতে চায়, তাহলে কিভাবে তাদের জবাব দিতে হয় এটা এই জাতি শিখে গেছে। যতদিন রক্ত দেওয়া শিখে নাই ততদিন আলাদা ভয় থাকে ভেতরে। পথ যখন চিনেই গেছে তখন সেই পথে খেলতে নামার আর ভয় কোথায় আছে? ওই আপনাদের মনে থাকার কথা, নারায়ণগঞ্জ থেকে একজন কয়দিন পর পর ডাক দিত, খেলা হবে খেলা হবে। পাবলিক ঠিকই খেলার মাঠে ব্যাট বল নিয়ে নেমে গেছে, কিন্তু অপরপক্ষের খেলোয়াড়কে টর্চলাইট দিয়ে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখনও যারা নতুন করে খেলার স্বপ্ন দেখে ঘুমন্ত জাতিকে বারবার জাগানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জাতি তো রেডি ওদের সাথে খেলার জন্য, কিন্তু আসল খেলার সময় ওরা একটাও আমাদের মোকাবেলায় আসার ন্যূনতম হিম্মত পাবে না। প্রয়োজন শুধু আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। আসার বিষয় হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা রাজনৈতিক অঙ্গনে আছেন, বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিত্ব যারা করছেন, ইতিমধ্যে অনলাইনের কল্যাণে আপনারা দেখার কথা, বারবার আমাদের ভেতরে বৈঠক হয়েছে এবং এই বৈঠকগুলো সিরিজ আকারে নিয়মিতভাবে চলছে এবং পত্রপত্রিকায় খবরগুলো বারবার এসেছে। মোটামুটি না বলে যদি বলি প্রায় সব দলই, সবগুলো ইসলামী দলই এ ব্যাপারে একমত হয়ে গিয়েছে যে আগামীতে যদি নির্বাচনও হয়, যদিও নির্বাচনটাই ইসলামী দলগুলোর মূল লক্ষ্য থাকে না, আমাদের স্লোগানের মধ্যে দেখবেন লেখা আছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। আমরা এক গণ আন্দোলনের স্বপ্ন দেখি, জনগণকে সম্পৃক্ত করে গড়ে তোলা, যে গণ আন্দোলনের পর এই দেশে আর জাহেলিয়াতের শাসন থাকবে না, বরং কোরআন এবং সুন্নাহ শান্তির শাসন থাকবে এবং এই জমিন মদিনার মতো এক টুকরা পবিত্র জমিনে পরিণত হবে। তো সেটার জন্য ব্যাপকভাবে যেহেতু জনগণের কাছে পৌঁছার জন্য এই নির্বাচনগুলো একটা সহায়ক হয়, প্রতিটা তৃণমূল পর্যন্ত দাওয়াত পৌঁছে দেওয়া যায়। তো এই আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো দল
একমত হয়েছে, যদিও এটা কতটুকু ঠিক থাকবে আল্লাহ ভালো জানে, কারণ এই রকম সংবাদ আসলে এজেন্সিরাও বসে থাকে না, বিদেশি অপশক্তিরাও বসে থাকে না, চারদিক থেকে ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু হয়। তো অনেক সময় ভালো কিছু চেয়েও শেষ পর্যন্ত ভালোটা আর করা যায় না। তো ইতিমধ্যে ব্যাপারে একমত আছে যে যেখানে ইসলামের পক্ষে কোনো একজন প্রতিনিধি দাঁড়াবে, এই দল থেকে দাঁড়ালে অন্য কোনো দলের কেউ তাদের অন্তত কাউন্টার দেবে না। কেন? কারণ এক আসনে যদি 2 জন 3 জন গিয়ে বলে আমরা ইসলাম চাই, আমরা শরিয়া চাই, আমাকে ভোট দাও, সাধারণ মানুষ চিন্তা করবে এ কে দিব না বি কে দিব না সি কে দিব, এও যে কথা বলে সেও সেই কথা বলে, সেও সেই কথা বলে, মানুষ পেরেশান হয়, মানুষের আস্থা নষ্ট হয়। এই দেশের মানুষ এখন ওলামায়ে কেরামকে, দিনদার জনগণকে, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায়। আমরা যেহেতু সারা দেশে ঘুরি, সব জায়গার মানুষের একটাই চাওয়া এখন অন্তত এই সময়টাতে, কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে সবচাইতে বড় সম্ভাবনা এই সময় এসে তৈরি হয়েছে, যত বড় সম্ভাবনা অতীতে কখনো তৈরি হয়েছে বলে অন্তত আমার জানা নাই। তো এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, এর চাইতে বড় আফসোসের কোনো বিষয় হতে পারে না। তো যদি প্রতিটা জায়গায়, হ্যাঁ আলাদা জোট না, কারণ জোটের অভিজ্ঞতা ভালো না, ইসলামপন্থীরা অতীতেও বহুবার জোট করেছে, কিন্তু জোট করার অভিজ্ঞতা খুব একটা ভালো না। এজন্য এখন জোট নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। আলাপ আলোচনা হচ্ছে যে এখানে আপনি দাঁড়াচ্ছেন, আপনার অবস্থান শক্তিশালী, তো আলহামদুলিল্লাহ আমিও আপনাকে সমর্থন করব। ওখানে উনি দাঁড়াচ্ছেন, ওনার অবস্থান শক্তিশালী, তো 2 জন মিলে তাকে সমর্থন করব। এভাবে সব দল যদি সব দলের সহযোগী হয়ে যায় এবং কোরআনের এই আয়াতের উপর আমল করে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং তাকওয়ার ব্যাপারে সবাই সবার সহযোগী হয়ে যাও, তাহলে আশা করা যায় একলাফে তালগাছে যদি ওঠা নাও যায়, কিন্তু একলাফে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে ইনশাআল্লাহ। যদি একবারে ইসলামপন্থীদেরকে সবাইকে নিয়ে যদি ক্ষমতায় বসানো নাও যায়, অন্তত মেইন স্ট্রিম রাজনীতিতেও তারা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠবেন এবং পরবর্তী 5 বছর 10 বছর পর ইনশাআল্লাহ এই শক্তিটা ক্রমশ বিকশিত হতে হতে এক সময় তারা ক্ষমতায়ও চলে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, তাড়াহুড়া করে কখনোই কোনো কিছু হবে না। তাড়াহুড়া করেই যদি কিছু হতো তাহলে আল্লাহ রসুল সেই হেরা গুহা থেকে একটা দোয়া করে দিতেন, ব্যাস পরবর্তী দিন ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে সব করে দিতে পারতেন। কারণ আমার আল্লাহ শক্তিরও কোনো সীমা পরিসীমা নাই, আর আমার নবীর দোয়া কবুল হওয়ার ব্যাপারেও কোনো সন্দেহ সংশয় নাই। কিন্তু আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, একটা নিজাম বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ এখনও এটা প্রকাশ করলেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করে এবং কারা সবরের পরিচয় দেয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সুতরাং তাড়াহুড়ার কিচ্ছু নাই, আমাদের কাজ হলো সহি তরিকা ধরে সহি পথে আগাতে থাকা। ওই ট্রেনকে যেমন রাস্তায় যদি উঠাইয়া দিতে পারেন, ওর গতিতে যেতেই থাকবে যেতেই থাকবে, রাস্তায় ওকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের কাজ হলো কোরআন সুন্নাহর উপর নিজেদেরকে সঁপে দেওয়া। এই কোরআন সুন্নাহ আমাদেরকে আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তা আমাদের তাড়াহুড়া নাই, আল্লাহ যখনই আমাদের কবুল করবেন আমরা তার জন্যই প্রস্তুত। তো সকলের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসেন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, অন্তত কুফরি অপশক্তি, বাতিল অপশক্তি, জাহিলি অপশক্তিকে দমন করার জন্য এবং ইসলামের পক্ষে যারা আছে তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অন্তত ঐক্যবদ্ধ হই। নিজেদের ভেতর যে ইখতিলাফগুলো আছে এগুলোকে ইলমের টেবিলে সীমাবদ্ধ রাখি, আর বাস্তবিক ময়দানে আমরা ওদেরকে বুঝাই আমরা এক আছি। সুতরাং তোমরা আমাদেরকে নিয়ে খেলতে এসো না, না হলে আপা গেছে যেই পথে তোমাদেরকেও যেতে হবে সেই পথে। একটা বার্তা যদি নারীবাদী থেকে শুরু করে সমস্ত অপশক্তির মাথায় যদি ঢুকে যায় যে এই দেশে ইসলাম নিয়ে খেলতে গেলে এমন খেলা খেলবে যে মরার পর হয়তো এই মাটিতে তাদের লাশ হবে না, এই মাটিতে তাদের দাফন হবে না, যদি এই একটা বার্তাও যদি তাদের মাথায় গেঁথে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিদেশের গরম গরম টাকা পেলেও তখন এত কাঁচা দালালি আর করবে না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। খেলাফত মজলিস রংপুর মহানগরকে উত্তর বারাকা দান করুন। যাদের কষ্টে আজকের এই প্রোগ্রাম সফল হলো সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।